এই সেই হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন। ঢাকার নবাবদের কাছ থেকে অবহেলিত এক নতুন ব্যবসায়ী ঋষিকেশ দাস অভিমান মনে গড়ে তোলেন এই রাজপ্রাসাদ। ইউরোপীয় ধাঁচে উঁচু সিঁড়ি, দৃষ্টিনন্দন বারান্দা, মার্বেল টাইলসে অত্যন্ত সুন্দর করে গড়ে তোলেন এই প্রাসাদটি। পরবর্তীতে জমিদার ঋষিচন্দ্র রাজনীতিবিদ খান বাহাদুর কদর সিদ্দিকীর নামে এক ব্যক্তির কাছে এই বাড়িটি বিক্রি করেন, যেটি পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে হুমায়ুন সাহেব এই বাড়িটির মালিকানা পান। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, স্বাগত প্রত্যেককে আজকের নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ গোলাম নবী। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম রঙিন, শান্ত আর নেচার ফিল্ড একটি জায়গাটি হলো রোজ প্লেস গার্ডেন। যারা শহরের ব্যস্ততার মাঝে একটুখানি শান্তি খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটি যেন স্বপ্নের মতো। গাইস, বাড়ির চারপাশ ঘিরেই এইরকম কিছু ভাস্কর্য পুরো বাড়ি জুড়েই সাজানো আছে। এখানে একটি, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমি দেখেছি, যেমন এখানে একটি আছে। পুরো বাড়িটিকে যেন মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন। অনেক প্রকৃতিপ্রেমীরা এখানে ঘুরতে আসেন মনের আনন্দে। এই সেই রোজ গার্ডেন। এখন নতুন করে চারা গজানোর জন্য প্রত্যেকটি গাছ কেটে দেওয়া হয়েছে। আসলে পূর্বে বাগানটি এই রকমের ছিল। এই জায়গাটি থেকে রোজ গার্ডেনের যে প্রাসাদটি দেখতে অত্যন্ত সুন্দর, তো এখান থেকেই ফটোশ্যুট করে সবচাইতে বেশি। বাড়ির সামনের এই পুকুরটি যেন বাড়িটিকে জমিদার বাড়ির রূপে সম্পূর্ণ করেছে। তাই তো প্রকৃতির ডাকে যারা এই রোজ গার্ডেন ঘুরতে এসেছেন, তারা যেন অবশ্যই এই ঘাট পাড়ে বসে সময় কাটাতে অত্যন্ত ভালোবাসেন। শহরের বাইরের শব্দের মুহূর্তেই মিলিয়ে দেবে। পরিবেশটা এমন যেন কোনো সিনেমার গার্ডেনে ঢুকে পড়েছি। দর্শক, আমি একেবারে শেষ মুহূর্তে এসেছিলাম,
তাই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ ভিতরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি অল্প অল্প, একদমই সময় কম পেয়েছিলাম, তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি। আমি জাস্ট একটু একটু করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। পরবর্তীতে যদি আমি কখনো সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে পুরোটা ভেতর দিক থেকে ঘুরিয়ে দেখাবো। আসলে আমি আজকে আসতে অনেক দেরি করে ফেলেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার কাছ থেকে আপনাদেরকে উপহার দেওয়া রোজ গার্ডেন। কেমন ছিল আজকের রোজ গার্ডেন প্লেস ভ্রমণ সেটি কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারাই আমার ইউটিউবে পথ চলার সঙ্গী। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।